কচি কাচাদের গিফট দিতে বেরোবেন সান্টা বুড়ো। কে এই সান্টা ক্লজ, যার ঝুলি ভরা উপহারের অপেক্ষায় কাটে ক্রিসমাস। জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে। বড়দিন মানে লাল পোশাকে সাদা চুল দাড়ির সান্টা দাদু এক রাতের মধ্যে বলগা হরিণের টানা স্লেজে চেপে গোটা দুনিয়া চষে ফেলেন আর পৌঁছে যান পৃথিবীর সব শিশুদের কাছে। এই রাতেই তো ফেভারিট উপহার মোজার মধ্যে দিয়ে যান তিনি। কিন্তু এ তো গল্প কথা, আদতে সান্টা কে? বড়দিনে গোটা বিশ্বে শিশুদের তিনি উপহার দেন। তার বিশাল ঝুলি, সবার জন্য কিছু না কিছু থাকে। ছোটবেলায় সরল মনে কল্পিত কাহিনীকে বিশ্বাস করা হতো। এই গল্প কথা একটু বড় হলে অনেক প্রশ্নের জন্ম দেয়। সান্টা কে? কেন শিশুদের উপহার দেন? কেন লাল পোশাক পরেন? এইসব প্রশ্ন বড়বেলাতেও আমাদের মনে চলতে থাকে। আজকে এই সুন্দর একটা মরশুমে এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন। যীশু খ্রিস্টের মৃত্যুর 280 বছর পরে রোমের মাইরাতে জন্ম হয় সেন্ট নিকোলাসের। ছোটবেলায় বাবা মাকে হারানো নিকোলাস জীবনের একমাত্র ভরসা বিশ্বাস রেখেছিলেন যীশু খ্রিস্টের ওপরে। নিজের ছোটবেলায় অনাথ হয়ে যাওয়ার দুঃখ তিনি ভুলতে পারেননি, তাই তো গরিব অনাথ শিশুদের অত্যন্ত ভালোবাসতেন। হয়তো তাদের মধ্যে নিজের কষ্টটাকে খুঁজে পেতেন। নিকোলাস শিশুদের উপহার দিতে ভালোবাসতেন। আকাশে যখন অর্ধেক চাঁদ থাকত সেই সময় নিজেকে আড়াল করে উপহার দিতেন যাতে চেনা না যায়। সেই কারণে সান্টা নামে পরিচিত হয়েছিলেন তিনি। যে লাল পোশাকে আমরা সান্টাকে দেখে অভ্যস্ত, বরাবর কিন্তু তার পোশাক এমন ছিল না। আগে বাদামি বা অন্য পোশাকেও দেখা গেছে। এই সব রঙের মধ্যে বেগুনিও আছে, সাদা, এমনকি কালোও আছে। বর্তমানে সান্টার যে চেহারা সেটা তৈরি করেন থমাস নাস্ট। হার্পার উইলকি নামে একটি পত্রিকার জন্য লাল পোশাকে সান্টাকে এঁকে দেন তিনি। অনেকে মনে করেন কোকাকোলা পানীয়র একটি বিজ্ঞাপনে প্রথম সান্টাকে লাল রঙের পোশাকে দেখা যায়, কিন্তু সেটা সম্ভবত ঠিক নয়। 1931-এ কোকাকোলার ওই বিজ্ঞাপনের আগেই সান্টাকে প্রথম লাল পোশাকে এঁকে ফেলেছিলেন থমাস নাস্ট। তবে শুধু লাল নয়, সান্টাকে সবুজ পোশাকেও এঁকেছিলেন তিনি। কিন্তু রেড ভেলভেট ড্রেসে সান্টা অনেক বেশি জনপ্রিয় হয়ে যান। আগে সান্টার চেহারা ছিল খুদে, কারণ সব বাড়ির চিমনি দিয়ে ঢুকে তাকে উপহার দিতে হতো। তো পরে সান্টার চেহারা বদল করেন নাস্ট। সেই থেকে চলে আসছে আজও। সান্টা আসবে একটা উপহারের ঝুলি নিয়ে, শুধু লজেন্স, কেক, চকলেট বা ছোটদের মনে লুকিয়ে থাকা না পাওয়া উপহারগুলো তাদের কাছে পৌঁছে দেওয়াই নয়। সান্টা মানে একটা অভীষ্ট পূরণের স্বপ্ন, একটা আশা যে হ্যাঁ, কেউ একজন আছেন যিনি সব আশা পূরণ করবেন, কেউ একজন আছেন যিনি ভালোবাসায় ভরিয়ে দেবেন। এই বিশ্বাস যেটা নিয়ে শিশুরা 24 রাতে ঘুমোতে যায়, কোথাও গিয়ে সেই বিশ্বাস যেন জেসাস ক্রাইস্টের প্রতি, সেই বিশ্বাস যেন সর্বশক্তিমানের প্রতি। যাই হয়ে যাক না কেন, একটা দিন এমন আসবে যখন কাঙ্ক্ষিত যা যা সবটা পাওয়া যাবে। হয়তো অপেক্ষা করতে হবে, দীর্ঘ বা কম, কিন্তু পাওয়া যাবে। নিরাশ হতে হবে না। সান্টা যেন এই আশার প্রতীকী চরিত্র রূপে চলে আসেন আমাদের সকলের জীবনে। সাঁঝবেলা ডিজিটালের তরফ থেকে আপনাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস।